খালকান আখার, নতুন একটা সৃষ্টিতে আমি পরিণত করি। এমন এক সৃষ্টি বানাই, কাঠামো তো এক, সবই এক, একটা নাক, দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত, সবই এক, কিন্তু এক বিগত বাই এক বিগত যে চেহারাটা আছে, এটার ডিজাইন গোটা পৃথিবীতে যত মানুষ আছে তাদের একজনেরটা আরেকজনের সাথে কখনোই পরিপূর্ণ মিলবে না। শুধু বর্তমানের নয়, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, চিন্তা করে দেখেন কত হাজার হাজার কোটি বিলিয়ন 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 পরিমাণ মানুষ। এই মানুষগুলোর এখান থেকে এতটুকু উপরে নিচে মাত্র 1 বর্গ বিগত। এইরকম একটা জায়গার ভিতরে এমন ডিজাইন করেছেন, একটা ডিজাইন আরেক ডিজাইনের সাথে হুবহু মিলে না। হুজুর জামাল কামাল দুইজন হলো যমজ, কই তারা তো দেখি আবার একই রকম। আমরা জামাল রে দিহে কামাল মনে করি, কামাল রে দিহে জামাল মনে করি, অনেক সময় হয় কি হয় না? আমার আপনার যদিও ভুল হয়, তাদের যে মা আছে কোনোদিন জামাল রে কামাল, কামাল রে জামাল বলে নাই। তার মানে বোঝা গেল আমি আপনি সূক্ষ্ম পার্থক্যটা ধরতে না পারলেও জামাল কামালের মার চোখে ঠিকই ধরা পড়ে পার্থক্য। আরে এতটুকু জায়গার ভিতরে এত লক্ষ কোটি ডিজাইন তৈরি করা একমাত্র কার পক্ষে সম্ভব? শুধু এতটুকুর মধ্যে না, এতটুকুর মধ্যে না, এখন তো বিজ্ঞান দেখাইতেছে এই 1 ইঞ্চি বাই আধা ইঞ্চি জায়গা, বুড়া আঙ্গুল কত ইঞ্চি বাই কত ইঞ্চি, আজ থেকে 100 বছর আগে এই 1 ইঞ্চি বাই আধা ইঞ্চি জায়গার ফিঙ্গার প্রিন্ট নিত। তখন অন্যগুলা পারতো না, শুধু কোনটা, এই বুড়ে আঙ্গুলটা পারতো। এই ফিঙ্গার প্রিন্ট এখানে যে ডিজাইন করা আছে, তো সূক্ষ্ম ডিজাইন। পৃথিবীতে এখন নাকি 850 কোটি মানুষ, একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলে না। এতটুকু জায়গার ভিতরে ভিন্ন ডিজাইন। এখন তো বিজ্ঞান দেখায় মোটা আঙ্গুল না, প্রতিটা আঙ্গুলের আগায় এমনকি কনিষ্ঠ আঙ্গুলে যেটা আছে পিচ্চি একটা জায়গা, ওটার ভিতরেও আলাদা ভিন্ন ডিজাইন করেছেন। একজনের ডিজাইন আরেকজনের সাথে মিলে না। মাবুদ বললেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি এটাকে সম্পূর্ণ নতুন একটা সৃষ্টিতে রূপান্তরিত করে দিলাম। এতটুকু যখন আয়াত নাজিল হলো, উপস্থিত মজলিসের মধ্যে সাহাবীদের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব বসা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়ে শোনালেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر, এরপর তাকে আমি সম্পূর্ণ নতুন একটা সৃষ্টিতে পরিণত করি। এতটুকু আয়াত নাজিল হলো, নবীজি উপস্থিত সাহাবীদেরকে আয়াতগুলো শুনিয়ে দিলেন। হযরত ওমর এতটুকু শোনার সাথে সাথে বলে ফেললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত বরকতময় সেই আল্লাহ যিনি এত সুন্দর স্রষ্টা, এত সুন্দর সৃষ্টিকারী, এত চমৎকার সৃষ্টির অধিকারী, এত চমৎকার স্রষ্টা আল্লাহ কত বরকতময়। সামান্য নাপাক পানির ফোঁটার মধ্যে সামান্য কারুকার্য চালিয়েছেন, এত সুন্দর মানুষ তৈরি হয়ে গেছে। আমি আপনি কে এটা একটু চেনা দরকার না? আমি আপনি কি ছিলাম? মাঝে মাঝে খুব অহংকার করি না আমরা, আমাকে এরকম করেছি, আমার একটু দাম দেওয়া হয়নি। গোটা পৃথিবীতে মারামারির অর্ধেক হলো ইগো প্রবলেমের কারণে। গোটা পৃথিবীতে যত মামলা মোকদ্দমা জয় ঝামেলা, এই সবগুলাকে যদি আপনি বাছাই করেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন তলানিতে অর্ধেক পাবেন কমপক্ষে ইগো। আমার দাম ঠিক মতো দেওয়া হয়নি, অতএব আমি মানি না। বুঝেন নাই মনে হয়? এই যে বক্কর চক্কর নিজেদের ভিতরে এত কিছু যে আসে, আসলে ছিলামটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন কোরআন শরীফে, নাম দিয়েছেন সূরাতুল জিন। কি নাম? জিনদের নামে একটা সূরা আছে কোরআন শরীফে। কয়টা সূরা? মাশাআল্লাহ, সবাই বলে ফেলছে। 114টি সূরা গোটা কোরআনে কারিমে। এই 114টা সূরার প্রত্যেকটার নাম আছে না নাই? কন্যা কেন? আর মানুষ যত দামি হয় তাদের প্রত্যেকের দেখবেন আবার একাধিক নাম থাকে, শুধু একটা নাম থাকে না। কন্যা কেন? একজনের নাম ফরিদ মিয়া, তাকে আবার কেউ কেউ বলে মিয়া সাহ, বুঝেন নাই? কেউ কেউ আবার বলে ভাইজান, ওনার নামই হয়ে গেছে ভাইজান। হ্যাঁ, কত রকমের নাম থাকে না? হ্যাঁ, গ্রামে ফুপু এক নামে ডাকে, খালা এক নামে ডাকে, কারণ অতি প্রিয়। এটা খুবই সুন্দর হয়েছে, এই জন্য এটার এক একজনে এক এক নাম দেয়। প্রত্যেকে এটাকে মনে করে এটা আমার ওন, আমার মালিকানার এটা। বুঝেন নাই মনে হয়? আমার এটা। কত নাম থাকে কোরআনে কারিমের। সূরাগুলোর দাম কি কম? তো কোন কোন সূরার একাধিক নামও আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা ফাতিহার তো গাদা খানিক নাম, সেই নাম ইয়াদ করতে করতে এমবিবিএস ডাক্তার হয়ে যাওয়া যায়। এত নাম দিয়ে ছেড়ে দিছে শুধু সূরা ফাতিহা। তো জিনদের নামে একটা সূরা আছে। কার নামে? হ্যাঁ, তো সূরাতুল জিন 29 পারা। এই পারাতেই আরেকটা সূরা আছে, যে সূরার নাম হলো মানুষ সূরা। কি সূরা? এই সূরার নাম সূরাতুল ইনসান। সূরাতুল ইনসান, শেষ থেকে আগের সূরাটা। এটার আরেক নাম সূরাতুদ দাহর। আরেক নাম কি? এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, আয় হায় হায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অতিবাহিত হয়নি কি মানুষের সামনে দিয়ে, মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি পার হয় নাই যে সময় সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। ওটা উল্লেখ করাও বড় লজ্জার। কাপড়ে লেগে গেলে, হাতে লেগে গেলে বাপ মা এটাকে ঘৃণার সাথে ধুয়ে ফেলে দিত, এমন একটা বস্তু সে ছিল। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, সবেগে প্রবাহিত বীর্যকণা থেকে আমি মানুষকে নিশ্চয় তৈরি করেছি। ওই জায়গার ভিতরে আমি কুদরত চালালাম, তারপরে আমি তাকে তৈরি করলাম। আমি আপনি আসলে শুরুতে কি ছিলাম এবার চিন্তা করে নি, আমি আপনি কি ছিলাম। একবার এক শাহজাদা যায় রাস্তা দিয়ে। শাহজাদা যাওয়ার সময়, শাহজাদার একটা সেলিব্রিটি হয় না, যাওয়ার সময় প্রিন্স আর কি, ক্রাউন প্রিন্স যাচ্ছেন। তো আশপাশে চামচার পার্টি আছে, বন্ধু বান্ধব চামচ টামচ আছে, তারাও যাচ্ছে। তো উনি খুব ভাব নিয়ে যাচ্ছেন, বিশেষ ভঙ্গিমায়। সবাই দেখি উনি বাপরে বাপ, শাহজাদা যাচ্ছে যাচ্ছে, এরম এরম করছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ হেঁটে যাচ্ছেন, উনি ভ্রুক্ষেপও করেননি। শাহজাদা শাহজাদা, শাহজাদার সাথে আমার কি, আমি একটা খাই না বলি। সে তার ভাব নিয়ে আছে, আল্লাহ আমাকেও তো আদমের বাচ্চা বানাইছে, সে যদি আদমের বাচ্চা হয় তো আমিও তো আদমের বাচ্চা, ঠিক কিনা? তো তাইলে এত ভাবের কি আছে, সে তার ভাব নিয়ে আছে, থাক। কারণ আমার তো তার সাথে কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক কার সাথে? ওনার সাথে আমার সম্পর্ক আছে, কে কি কি অবস্থায় গেল তা দেখার সময় নাই। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, ইলমুল আরুজের জনক, বড় নাহবী ছিলেন। আবুল আসওয়াদ দুয়ালির শাগরিদ, সিবওয়াইয়ের উস্তাদ, আখফাশের দাদা উস্তাদ। কইরি কি কর, সব আপনার গর না, কিছু আমগো তো লাগবো। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ ছিলেন। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক
লোক পাঠিয়েছে, যাও খলিল ইবনে আহমদকে আমার কাছে নিয়ে আসো, অনেক বড় আলিম, আমি একটু ওনাকে দেখতে চাই, ওনাকে আমার কাছে কি করো, নিয়ে আসো, আমি একটু দেখবো ওনাকে। তো বাদশাহ বিশেষ টাঙ্গা টুঙ্গা ঘোড়া টোড়া সব পাঠাইছে, ঘোড়ার গাড়ি পাঠাইছে বিশেষভাবে, শাহীভাবে যেন ওনাকে নিয়ে যাওয়া হয়। খলিল ইবনে আহমদ নিজের কাজে ব্যস্ত, একজন জ্ঞান তাপস, উনি বসে বসে সাধনা করে চলেছেন, এলিম নিয়ে মেহনত করছেন। এসে বলেছে, বাদশাহ আপনাকে স্মরণ করেছেন, আপনাকে ডেকেছেন। তো উনি বললেন, উনি এই কথা শোনার পরে পিছন থেকে একটা ঝুলি বের করে নিয়ে আসলেন। যেখানে কাজ করছে তার পিছনে একটা ঝুলি বা ঝোলার মতো ব্যাগ বের করে এনে ভিতরে এরকম করে হাতড়ে শুকনা রুটি বের করছে, যে রুটি শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে বিস্কিটের মতো, এই টাইপের শুকনা রুটি বের করছেন। বের করে বলতেছেন, মা ইনদি গায়রু ওয়া মা দুমতু আজিদু, আমার কাছে এটা ছাড়া আর কিছু নাই, আমার কাছে এই রুটির টুকরা ছাড়া আর কিছু নাই। ওয়া মা দুমতু আজিদু, আর যখনই আমার দরকার হয় আমি এটা পাই, আমার খাওয়া দাওয়ার যখন দরকার হয় আমি এটা খাই, এটা আমি কি করি, পাই, আমার অত আলিশান খাবার লাগে না। ফালা হাজাত আলী ফি সুলাইমান, অতএব সুলাইমানের কাছে যাওয়ার আমার কোনো দরকার নেই, হ্যাঁ দরকার হলে হ্যাঁ আইব যাও। এই ছিলেন আল্লাহওয়ালা। নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। সে আমির, সে রাজা বাদশাহ কত ভালো, যে রাজা বাদশাহ আল্লাহওয়ালাদের দরবারে, এই ফকিরের দরবারে আসা যাওয়া করে। যারা হয়তো সাধারণ খেজুর পাতার এক চাটাইয়ের মধ্যে বসে জীবন কাটায় দিচ্ছে, সামান্য ছোট্ট অনাড়ম্বর জীবনের ভিতরে হয়তো জীবন কাটিয়ে দিচ্ছে, আল্লাহওয়ালা আলেমদের কাছে যে রাজা বাদশাহ আসে, যে ক্ষমতাবান আসে, সেই ক্ষমতাবান বড় ভালো মানুষ। ওয়াবিসাল ফকির আলা বাবিল আমির, আর সবচেয়ে নিকৃষ্ট ফকির, সবচেয়ে নিকৃষ্ট দরবেশ আর মৌলবী হলো যে রাজা বাদশার দরবারে গিয়ে বসে, কারণে অকারণে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে। উম্মতের স্বার্থে যাওয়া এটা ভিন্ন জিনিস, আর নিজের স্বার্থে গিয়ে খালি কি করতে থাকা, দৌড়াদৌড়ি করতে থাকা, এসে তাল্লুক আর খাতির রাখতে থাকা, এবারে আসল না, নগদ। বিসাল ফকির আলা বাবিল আমির। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, আমার যা দরকার এইটা দরকার, আর প্রতিদিন আমি এতটুকু পাই, অতএব সুলাইমানের সাথে খাতিরের কোনো বিষয় আমার নাই। চুপ, যাও যাই, আমি আইতে পারবো না, কাম আছে। ওনার দরকার হলে উনি আইব, ওনার দেখতে মন চায় উনি আইতে পারে না, আমি কি লে যান। এই কথা কওয়ার জন্য আত্মায় জোর থাকা লাগে কি লাগে না? লাগে। যে আত্মা কার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যে আত্মা মালিকের সাথে সম্পর্ক গড়ে ফেলে, সেই আত্মার ভিতরে গায়রুল্লাহ ঢুকতে পারে না। অদ্ভুত জিনিস। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, ওই যে কে যায়, শাহজাদা যায়, তো সবাই তো পাত্তা দেয়, ওই বুজুর্গ কি করে না, পাত্তা দেয় না, এর খুব গায়ে লাগছে, ইগোতে খোঁচা লেগেছে। এই মোল্লা আমাকে যথাযথ মূল্যায়ন করছে না। এই হুজুর, জানেন? জি বলেন। আপনি আমাকে চেনেন? আমি কে চেনেন? মানে আপনি আমার ঠিক ইজ্জত তাকরিম যথাযথ মর্যাদা সম্মান দিলেন না, আপনি হেঁটে চলে যাচ্ছেন, মনে হচ্ছে আপনি দেখেনি নাই আমাকে, এমন ভাব ধরছেন। আপনি চেনেন আমি কে? তুমি বলেন, হ্যাঁ চিনি তো। চিনবো না কেন? বলেন আমি কে? কুনতা নুতফাতান ওয়াল আনা তাহমিলুল আযিরা ওয়া সুম্মা তাকুনু উকলাতাদ দুদা। ছিলেন নাপাক পানির ফোঁটা, আর এখন পায়খানার ট্যাঙ্কি, পেটের ভিতরে 1.5-2 কেজি গনিয়ে ঘুরতেছেন। চিনবো না কেন? আর মরার পরে
কবরের ভিতরে যাবেন, কীট পতঙ্গের খোরাক হবেন, চিনব না কেন? যেমন কয় না, যেমন বুনো ওল তেমন বাগাতে তুল, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক কিনা? পরিচয় দিয়ে দিয়েছে ও মানুষ। গর্ব করার, অহংকার করার কিছু নাই। অহংকার যখনই আসবে তখন নিজের মৌলিক চিন্তার দিকে একটু যে তুমি কি ছিলা? ছিলা হলো নাপাক পানির ফোঁটা। আল্লাহর কুদরত তোমাকে এত সুন্দর করে বানিয়ে নিয়েছেন। এটা কার কর্তৃত্ব? এটা কার কৃতিত্ব? আল্লাহর কৃতিত্ব। আর এখনো আল্লাহ তাআলা দয়া করে পেটের মধ্যে চামড়া টামড়া দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছেন। যদি ঢেকে না দিয়ে কাচের মতো ট্রান্সপারেন্ট করে দিতেন, তাহলে ভিতরে গুগুলো এরকম করে যাইতেছে, সব দেখা যেত। বাইরে থেকে দেখতে কেমন লাগতো? ভিতরে যে 1.5-2 কেজি গুমুত আছে, এগুলাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে ঢেকে দিয়েছেন, ঠিক কিনা? আসলে তো তুমি পায়খানার ট্যাঙ্কি। আর পরিণতিতে কি হবে? যেখানে যাবা, তুমি হও আমি হই, রাজা হও বাদশাহ হও, আমির হও গরিব হও, ফকির হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, ধনী হও গরিব হও, যেই হও না কেন, সাদা হও কালো হও, লাল হও হলুদ হও, যেমনই হও না কেন, একটা দিন তোমাকে আমাকে চলে যাওয়া লাগবে সেই কবরে। কারো কবর 3.5 হাত আর কারো কবর 3.5 মাইল, এটা কখনো হয় নাই। چبر تخت بردن چبر روی خاک چواهنگ رفتن کند جان پاک چبر تخت بردن چبر روی خاک। যখন তোমার রূহ চলে যাবে, মাওলার দরবারে হাজিরি দিতে চলে যাবে, তোমার শরীর থেকে সে বের হয়ে যাবে, তুমি কি শাহী মসনদের উপরে মারা গেলা নাকি ফুটপাতের উপরে মারা গেলা? দুটাই বরাবর সমান, কোনো পার্থক্য নাই। তোমার জন্য যে 3.5 হাত কবর বরাদ্দ, সেই রাজা বাদশার জন্য 3.5 হাত কবর বরাদ্দ, ঠিক কিনা? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আহারে যেদিন মরণ চলে আসবে, মৃত্যু আসবে, তখন মৃত ব্যক্তির অবস্থা কেমন হয়? রূহ যখন শরীর থেকে বের হয়ে যায়, মুর্দার অবস্থা কেমন হয় তাকিয়ে দেখো। একটু আগে কত শক্তিমত্তার অধিকারী, কত বড় পালোয়ান, হার্ট অ্যাটাক হলো কঠিন ভাবে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পরে 5 মিনিট পরে নাই শুয়ে আছে। মাছি মশা এসে চোখের উপরে নাকের উপরে বসে। এত বড় পালোয়ানের পালোয়ানি শেষ। যেদিন মৃত্যু আসবে সেদিন সকলেরই আসবে। ওই কবরে তো সকলকে যাওয়া লাগবে। আসতে বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खज़ाने बाला खाना शान व शौकत क्या हुई, वो खजाने बाला खाना शान व शौकत क्या हुई। কত বড় মুকুটওয়ালা সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে তাদের যত রেখে যাওয়া দামি দামি হীরা জহরত মণিমুক্তার যে বিশাল খাজানা এবং ভান্ডার ছিল, তাদের যে ভাব গম্ভীর্য ছিল, ঐশ্বর্য এবং বিশাল জৌলুস ছিল, এই সব নিমিষে মিটে গেছে, কোনো কাজে আসে নাই। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। अरे কত রূপবতী বিশ্ব সুন্দরী রানী এবং শাহজাদি, যার রূপের পাগল হয়ে হাজারো মানুষ আগুনের মধ্যে পতঙ্গ যেমন ঝাঁপ দেয়, সেভাবে নিজের জীবনকে লুটিয়ে দেবার জন্য প্রস্তুত ছিল। এত সুন্দরী রূপবতী নারী শাহজাদি আর রানীরা দুনিয়া থেকে যখন বিদায় নিল, মাটিতে তার শরীরটা পচে গলে গেল।
ওই মৌত তো সকলের কাছেই আসবে, ঠিক কি ঠিক না? এজন্যে ছিলাম হলো নাপাক পানির ফোঁটা, এখন বহন করি কিছু নাপাক বস্তু। মৃত্যুর পরে হব পোকামাকড়ের খাবার।